রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই মেসেজ দিয়ে গেছেন যে তোমাদের উপরও এরকম ভাবে যে কোনো সময় যে কোনো দাওয়াত দিয়ে তোমাদেরকে ভালোভাবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হলেও তারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা সেই জায়গা থেকে পলায়ন করবে না। তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের ক্ষমতা অনুযায়ী ওইরকম কাফের মুশরিক ইহুদি নাসারা অমুসলিম ওইরকম মুনাফিক জালেমদের বিরুদ্ধে নিজেদের রক্ত দিয়ে হলেও নিজেদের জীবন দিয়ে হলেও নিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়ে হলেও সর্বশেষ জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই করার মতো প্রতিভা জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। যে আল্লাহ তাআলা তো বলেছেন যে পৃথিবী যেদিন সৃষ্টি করা হয়েছে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা যে 4টা মাসের মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, তার মধ্যে একটা হলো মুহররম, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটাকে সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা 10ই মুহররমের মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন তখন মর্যাদা দিয়েছেন, কেন তো সম্মানিত বানাইছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে 10ই মুহররম আশুরার দিনে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন শুক্রবার থাকবে, সেদিন এই শুক্রবারের দিন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। তা আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আশুরার দিনে 10 তারিখে, আবার পৃথিবীটাকে ধ্বংস করবেন সেটা হবে আশুরার এই মুহররমের 10 তারিখ, আবার সেই বারটা থাকবে কি বার? শুক্রবার। তাহলে আজকের এই শুক্রবারটা আমাদেরকে আতঙ্কিত হয়ে মসজিদে আসার দরকার ছিল কি ছিল না? ছিল। আজকের দিনটা আমাদেরকে কিয়ামতকে স্মরণ করার দিন, যে আজকে তারিখের সাথে দিনের সাথে বারের সাথে কোরআনের হাদিসের ইতিহাসের সাথে যখন আজকের দিনটা মিলে গিয়েছে, তাহলে আজকের দিনটা অত্যন্ত আমাদেরকে এই কিয়ামতকে স্মরণ করা দরকার ছিল। কিয়ামতকে স্মরণ করলে মানুষ কোনোদিন দুনিয়ামুখী হয় না, মানুষ তখন আখিরাতমুখী হয়, তখন আল্লাহমুখী হয়। তাহলে কয়জন আজকের দিনটাকে এই কিয়ামতকে স্মরণ করেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার এই 10 তারিখের মধ্যে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে যখন নাকি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেদিন তওবাকে কবুল করেছিলেন, তাদের রোনাজারি কান্নাকাটিকে কবুল করেছিলেন, যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্নাকাটি রোনাজারি করলেন, 300 বছর পর যেদিন আল্লাহ তাআলা আরাফার ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল এই আশুরার মুহররমের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা তওবাকে আশুরার 10 তারিখে কবুল করেছেন, মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা তারই সন্তান আদম ও হাওয়া আলাইহিস সালামের আমরা হলাম সন্তান। আমরা সন্তান হয় যদি আজকের এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদের দোয়াও কবুল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আশুরার দিনের এত ফজিলত কেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন, তার মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি ইতিহাস জানা আছে, অনেকেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আর ওই অগ্নিকুণ্ড থেকে যেদিন বের হয়ে আসেন, নিখুঁতভাবে যেদিন বের হয়ে আসেন, মুক্তি পান, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে
অসংখ্য অগণিত আল্লাহ তাআলা পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর আল্লাহ তাআলা সেই অনুপাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে এরকম ভাবে তার জুলুম অত্যাচারের শিকার ছিলেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তারা এরকম ফেরাউনের জুলুমের শিকার ছিলেন। আর এই ফেরাউনের জুলুম থেকে যেদিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা অন্য কোনো দিন নয়, অর্থাৎ এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে একজন পয়গম্বর ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে এই পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে একটা মহাপ্লাবন দেখা দিয়েছিল, বন্যা দেখা দিয়েছিল। সমস্ত পৃথিবীবাসী নূহ আলাইহিস সালামের যারা অনুসারী নয়, সবাই এই আযাবের মধ্যে গ্রেফতার হয়েছিল। আর নূহ আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিলেন, কিস্তি তৈরি করেছিলেন। এই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাম ঘোষণা করলেন, যারা আমার অনুসারী আছো তারা এই কিস্তির মধ্যে তোমরা প্রবেশ করো। যারা এই কিস্তির মধ্যে প্রবেশ করবে তারা এই মহাপ্লাবন থেকে তারা রক্ষা পাবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা ঘুরতে 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 যদি পাহাড়ের নিচ যখন নাকি আটকে যায়, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে আটকে, তখন এই মহাপ্লাবন থেকে তারা রক্ষা পেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো কুফর এবং বাতিলের সাথে লড়াই হয়েছে, কুফর এবং বাতিলের সাথে দ্বন্দ্ব হয়েছে, হক এবং হক বাতিলের সাথে দ্বন্দ্ব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা এই সমস্যাকে সমাধান করে দিয়েছেন। এবং প্রত্যেকটা আক্রমণের মধ্যে, প্রত্যেকটা সংগ্রামের মধ্যে আল্লাহ তাআলা হক এবং হক্কানিয়তকে 10ই মুহররম বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে অসংখ্য ঘটনা এই মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছে বিধায় আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকেই, পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকেই মুহররমের 10 তারিখে এত বেশি মর্যাদা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে এর সাথে আরেকটা মর্মান্তিক একটা ঘটনা যুক্ত হয়ে গিয়েছে, সেটা হলো আর কেউ নয়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইমামে হুসাইন কে ছিলেন? ইমামে হুসাইন ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দৌহিত্র। ইমামে হুসাইন কে ছিলেন? ইমামে হুসাইন হলেন জান্নাতি যত যুবক হবে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হবে ইমামে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তিনি অত্যন্ত একজন পরহেজগার ব্যক্তি ছিলেন, খোদাবির উপর পরহেজগার ছিলেন। তিনি সাদাসিধে জীবনযাপন করতেন, তিনি কোনো বিলাসিতাকে পছন্দ করতেন না। তিনি আল্লাহওয়ালা একজন সুদর্শন যুবক ছিলেন, তিনি আল্লাহ ভীরু ছিলেন। তিনার দক্ষতা, তিনার সব দিক দিয়ে তিনি সক্ষম ছিলেন, কোনো জায়গার মধ্যে তিনি অক্ষম ছিলেন না। আর তার সময় যখন নাকি শাসক ছিল ইয়াজিদ, ইয়াজিদের শাসনামল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারতেন না। ইয়াজিদের জায়গায় নিজেকে তিনি অনেক যোগ্য মনে করতেন, কারণ তিনি অত্যন্ত পরহেজগার, খোদাভীরু, তিনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের শাসনকে তিনি মেনে নিতে পারতেন না, তিনি নিজেকে যোগ্য মনে করতেন। এই দিক দিয়ে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা চিঠি লিখছে, হুজুর আপনি আমাদের মাঝে আসেন, আমরা আপনাদের হাতে বায়াত গ্রহণ করব এবং এই ক্ষমতার মসনদটা আমরা আপনার হাতে তুলে দিব।
হুজুর আপনি আমাদের মাঝে চলে আসেন। এইদিকে পত্র পাইলেন হুসাইন পত্র খুলে দেখলেন যে তারা আমাকে আমন্ত্রণ জানাইছে কুফায় যাওয়ার জন্য। একদিকে হুসাইন নিজেকে সেই জায়গাটার মধ্যে উপযুক্ত মনে করতেছেন, আরেক দিক দিয়ে কুফাবাসীর সাপোর্ট পাইতেছেন। এই সাপোর্ট পাওয়ার পর নিজে ইচ্ছা করলেন যে আমি এখন কুফায় চলে যাব। কুফায় চলে যাওয়ার যখন ইরাদা করলেন, ইচ্ছা করলেন, সেই জায়গার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক বড় বড় সাহাবী সেই সময় জীবিত ছিল। তারা হুসাইনকে বললেন, হুজুর আপনি কুফাবাসীর সেটাকে সাড়া দিয়ে যাবেন না। আপনি কুফাবাসী সম্পর্কে আপনি জানেন না, আপনার ধারণা নাই যে কুফাবাসী যারা আপনাকে আজকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে সেই জায়গার মধ্যে নিয়ে যাবে, ওই কুফাবাসীরা নিজেরাই আপনাকে বিপদের মধ্যে ঠেলে দিবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিষেধকে অমান্য করেছেন। অমান্য করে কি করলেন, নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, চিঠি লিখে পাঠাইলেন। সেখানে গেলেন, কুফায় গেলেন। কুফায় গিয়ে যখন পর্যবেক্ষণ করলেন যে না, অনেক শান্তশিষ্ট আছে, সবাই হুসাইনের পক্ষে আছে, এবার নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল হুসাইনের কাছে একটা পত্র লিখলেন যে হুজুর আপনি নিঃসন্দেহে কুফায় আসতে পারেন, কারণ কুফার অবস্থা ভালো দেখতেছি, আপনার দিকে সাপোর্ট দেখতেছি, আপনি নিঃসন্দেহে আপনি কুফায় চলে আসেন। এইভাবে যখন নাকি মুসলিম ইবনে আকিল হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিলেন, তখন তো এত দ্রুত সংবাদ পাঠানো যায় না। হুসাইনের কাছে চিঠি পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। এইদিকে মুসলিম ইবনে আকিল তাকে যেই বাড়িতে আশ্রয় দিয়েছিল ওই বাড়িওয়ালা লোকজনদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বেষ্টন করে মুসলিম ইবনে আকিল সহ তাদেরকে হত্যা করে। বলুন নাউজুবিল্লাহ। এইদিকে মুসলিম ইবনে আকিল হত্যা হয়েছে। হুসাইন জানে না আমার ভাই আর দুনিয়ায় নাই। হুসাইন ভাই যেহেতু আমাকে বলেছে যাওয়ার জন্য, নিজের পরিবার পরিজনের মধ্যে যারা আহলে বায়াত ৭২ জন সদস্য ছিলেন, এই ৭২ জন সদস্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়েছেন। বাইরে আমার যখন কুফার দিকে রওনা হয়েছেন, খবর জানাজানি হয়ে গেছে। ইয়াজিদ খবর জেনেছে হুসাইন এরকম কুফার দিকে আসতেছে। ইয়াজিদ তার শাসনকর্তা এরকম বাবু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ করেছে যে হুসাইনের গতিটাকে রোধ করে সে যেন এখানে প্রবেশ করতে না পারে। এখানে বোঝার বিষয় হলো ইয়াজিদ কিন্তু বলে নাই যে হুসাইনকে শহীদ করো, বলে নাই, কথা বলেন ঠিক কিনা? হুসাইনকে শহীদ করে এই কথা বলে নাই, বলছে তাকে তুমি বাধা দাও যেন আসতে না পারে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, এরকম ভাবে তাদের বিশাল সৈন্যবহর নিয়ে হুসাইনকে এরকম গতি রোধ করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর দিকে চলে গেলেন। ফুরাত নদীর দিকে চলে গিয়ে কারবালা প্রান্তে গিয়ে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন, দেখো ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমরা তো তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা তোমার সাথে কোনো যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে আগ্রহী নয়, আমাদেরকে ফিরে যেতে দাও, অথবা আমাদেরকে এমন একটা সীমান্তর দিকে পাঠাও যেখানে গিয়ে আমরা কাফের মুশরিকদের সাথে লড়াই করব, ইসলামের শত্রুদের সাথে লড়াই করব, এমন একটা সীমান্তর দিকে যাইতে দাও। এই দুটা অপশন মেনে নাও। যদি মানতে না চাও, ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, আমরা ইয়াজিদের সাথে বসে সরাসরি তার সাথে কথা বলবো। ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব পেশ করলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই 3টা প্রত্যাখ্যান করে দিলেন। অতর্কিত হামলা চলছে।
হুসাইন এবং তার যে আহলে বায়াত আছে তাদের উপর হামলা আক্রমণ চলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে এই লড়াইয়ের জবাব দিতেছে, তাদের আক্রমণকে প্রতিহত করতেছে। এরকম ভাবে এক এক করে আহলে বায়াত যখন প্রত্যেকটা সদস্য যখন এরকম শাহাদাত বরণ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তের মধ্যে শাহাদাত বরণ করেছে। শুধু শাহাদাত নয়, এটা একটা মর্মান্তিক মৃত্যু ছিল, একটা মর্মান্তিক শাহাদাত, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, দেহ থেকে গর্দানের মধ্যে কর্তন করে মাথাটাকে দ্বিখণ্ডিত করে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ যখন এই মাথাটা দেখলেন, ইয়াজিদ আশ্চর্য হয়ে গেছে, আমি তো তোমাকে হুসাইনকে শহীদ করতে বলি নাই, হুসাইনকে তোমাকে শহীদ করতে বলি নাই, তুমি কেন শহীদ করলা? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভেবেছিল, আমি যদি হুসাইনের মাথাটাকে ইয়াজিদের সামনে নিতে পারি তাহলে ইয়াজিদ আমাকে অনেক বড় পুরস্কার দিবে। বলুন নাউজুবিল্লাহ। পুরস্কারের আশায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সুদক্ষ যুবককে, নবীর কলিজার টুকরাকে মাথা দ্বিখণ্ডিত করতে ইয়াজিদ বাহিনী কোনোদিন দ্বিধাবোধ করে নাই। ভাইয়েরা আমার, এখানে একটা মেসেজ হুসাইন দিয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পালায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। সমস্ত হুসাইন প্রেমিক মানুষদেরকে মেসেজ দিয়েছেন। ইমাম ইসলাম প্রিয় মানুষদেরকে একটা মেসেজ দিয়েছেন, যখন কোনো মুনাফিক, যখন কোনো কাফির মুশরিক, যখন কোনো জালেম তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা মাথাকে নুয়ে নিবে না, প্রয়োজন হলে তোমাদের রক্ত দিয়ে হোক, তোমাদের জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এরকম সমস্যা আমাদের মাঝেও আসতে পারে, আমাদের মাঝে আসতে পারে। শুরু হয়ে গিয়েছে মুসলমানদের উপর আক্রমণ। আপনারা অনেকেই জানেন যে মুশরিকরা মুসলমানদের উপর কিরকম শত্রুতা শুরু করেছে। শুধু ভারত নয়, বাংলাদেশের মধ্যে গাইবান্ধা পলাশবাড়িতে যে মূর্তি নিয়ে যেটা শুরু হয়েছে, সেখানে প্রকাশ্য হিন্দুরা এরকমভাবে মানববন্ধন করে তারা বক্তব্য দিয়েছে। কি এমন বক্তব্য? তাদের এক নম্বর বক্তব্য হলো, প্রত্যেকটা হিন্দুকে প্রতিজ্ঞা করতে হবে এক একজন এক একটা মুসলমানকে হত্যা করবে। বলে নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য দুই নম্বরে হলো এটা, যে আপনারা আপনাদের সন্তানকে শিখিয়ে দিবেন, যারা স্কুলের মধ্যে পড়ে তারা যেন ছোট একটা চাকু হলেও সাথে করে নিয়ে যায়, তারা প্রত্যেকে এক একজন মুসলমান সন্তানকে হত্যা করবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, অনেকেই সংবাদের মধ্যে দেখেছেন চাঁদপুরের ঘটনা, একজন হিন্দু একটা মুসলিম পরিবার মা সহ 3 জন মানুষ, 4 জন মানুষকে তারা হত্যা করেছে। কারা করেছে? হিন্দুরা করেছে। হিন্দুরা যে কোনোভাবে মুসলমানদের সাথে আক্রমণ করার জন্য, এরকম ভাবে দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। তারা যে কোনো সময় মুসলমানদের সাথে দাঙ্গা লাগবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই মেসেজ দিয়ে গেছেন যে তোমাদের উপরও এরকম ভাবে যে কোনো সময় যে কোনো দাওয়াত দিয়ে, তোমাদেরকে ভালোভাবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হলেও তারা তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা সেই জায়গা থেকে পলায়ন করবে না, তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী ওইরকম কাফের মুশরিক ইহুদি নাসারা অমুসলিম ওইরকম মুনাফিক জালেমদের বিরুদ্ধে নিজেদের রক্ত দিয়ে হলেও, নিজেদের জীবন দিয়ে হলেও, নিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়ে হলেও, সর্বশেষ জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই করার মতো প্রতিভা জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরকম ভাবে কারবালার প্রান্তে হুসাইন শহীদ হওয়া পর্যন্তই শেষ হয় নাই। কারবালার ময়দানে হুসাইনকে এরকম ভাবে ধুলার মধ্যে ফেরায় রাখছে, মাথা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সংবাদ পেয়েছে হুসাইন শহীদ হয়ে গেছে। দৌড়ায়া কারবালার প্রান্তের মধ্যে আসছেন, এসে দেখে আমার ভাই বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইন, তার মাথা নাই, শুধু দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। শুধু তাই নয়, ইয়াজিদের বাহিনী তেজস্বী 70টা ঘোড়া এক লাইন করে দাঁড়িয়ে আমার ভাই বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইনের শরীরের উপর দিয়ে 70টা ঘোড়া একের পর
ব্যাগ চালিয়ে চালিয়ে এরকম আমার ভাইয়ের হুসাইনের দেহটাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, বলুন নাউজুবিল্লাহ। দৌড়াইয়া বোন এরকম জয়নব হুসাইনের কাছে এসেছে, মদিনার দিকে তাকিয়ে নানা জানকে ডাকতেছে, ও নানা, আপনি আপনার নাতিনটারে কতটা ভালোবাসতেন, যে আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন আপনার কাছে নানা হয়ে যেই বায়না করতো, আপনি নানা হয়ে সেই বায়নাকে পূরণ করার জন্য আপনি আল্লাহর পয়গম্বর হিসেবে থাকতেন না, আপনি নানা হয়ে তাদের সামনে নিজে ঘোড়া হয়ে তাদেরকে আপনি পিঠের উপর চড়াইতেন, এতটা ভালোবাসছেন। নানা যান, যেই হাসান এবং হুসাইনের জন্য আপনি এতটা ত্যাগ স্বীকার করেছেন, নামাজের সিজদার মধ্যে গিয়েছিলেন, আর হাসান এবং হুসাইন যখন আপনার পিঠের মধ্যে উঠেছে, কাঁধের মধ্যে উঠেছে, আপনি সিজদা থেকে মাথা উঠান নাই, আপনার নাতিগুলি কষ্ট পাবে বিদায়। সাহাবায়ে কেরাম মনে করেছে যে নবীজির কি হলো, কেউ বলতেছে হয়তো নবীজি দুনিয়ার মধ্যে নাই, সিজদার মধ্যে এত লং টাইম কেন, আবার কেউ কেউ মনে করতেছিলেন হয়তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হইতেছে, এই জন্য মাথা উঠায় না। এক পর্যায়ে যখন নাকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর থেকে হাসান এবং হুসাইন নেমে যায়, নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া নামাজের সালাম ফিরে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কথা জানতে চাই, জীবনে এত লম্বা সিজদা দেখি নাই, যেই সিজদা আপনি এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আপনি দিয়েছেন, ওগো আল্লাহর পয়গম্বর কেন এত বড় সিজদা দিলেন, কোনো ওহী নাজিল হয়েছে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনো সাহাবীরা, আর তোমরা তো দেখেছো যে আমি সিজদায় যাওয়ার পর দুইজন আমার ঘাড়ের উপর উঠেছে, ওরা আর কেউ নয়, ওরা আমার কলিজার টুকরা নয়নমণি হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন আমার কাছে কোনো বায়না করলে আমি নানা হয়ে বায়না পূরণ না করে থাকতে পারি না। হাসান এবং হুসাইন ক্ষুধা যদি কান্না করতো, তাদের ক্ষুধা নিবারণ না করে আমি কোনো শান্তি পাইতাম না। ওই হাসান এবং হুসাইন যখন আমার ঘাড়ের মধ্যে উঠেছে, আমি সিজদা থেকে যদি উঠি আমার নাতি হাসান এবং হুসাইন কষ্ট পাবে, এই জন্য আমি নানা হয়ে সিজদা থেকে মাথা উঠাই নেই, বলুন সুবহানাল্লাহ। জয়নব বলতেছেন, নানা যান, আপনি এত কষ্ট করেছেন, এত ভালোবাসছেন হুসাইনের জন্য, ও নানা যান তাকায়া দেখেন আপনার হুসাইন আর জমিনের মধ্যে জীবিত নাই। ও নানা যান, আপনার যে নাতির জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট করেছেন, তাকায়া দেখেন ওই ইয়াজিদ বাহিনীরা আপনার নাতিকে তারা শহীদ করে দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে তার শরীরকে ছিন্ন ভিন্ন করার জন্য 70টা ঘোড়া উপর দিয়ে চালাইতেছে, বলুন নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ইবনে আব্বাসকে স্বপ্ন যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইতেছেন, আব্বাস তাড়াতাড়ি করে তুমি মদিনাবাসীকে জানাইয়ে দাও। ইবনে আব্বাস স্বপ্ন যুগে দেখে নবীজির দাড়ি মুবারক রক্তাক্ত, নবীজির হাত মুবারক রক্তাক্ত, সারা শরীর রক্তাক্ত। জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর আপনার শরীর কেন এত রক্তাক্ত? নবীজি বললেন, ইবনে আব্বাস আমি এই মুহূর্তে আরাফার ময়দান থেকে আমি আসতেছি, এই মুহূর্তে আমি কারবালার ময়দান থেকে আমি আসতেছি। ও ইবনে আব্বাস, কারবালার ময়দানে আমার নাতি আমার হুসাইন শহীদ হয়েছে, আমি নিজে ছিলাম ওই জায়গার মধ্যে। ও ইবনে আব্বাস, মদিনার কেউ জানে না, তুমি কি করো, তাড়াতাড়ি করে মদিনাবাসীকে জানাইয়া দাও যে হুসাইন আর এই জমিনের মধ্যে নাই। ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেছে। সংক্ষেপে বলতেছি, ইবনে আব্বাস মদিনার অলি গলির মধ্যে দৌড়াইতেছে আর বলতেছে, কারবালার ময়দানে হুসাইন শহীদ। মদিনাবাসীরা সবাই কাবা ঘরের কাছে চলে আসছে। ইবনে আব্বাস, তুমি কিভাবে জানো যে হুসাইন শহীদ হয়েছে? পুরা বর্ণনা শুনিয়ে দিলেন যে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে তিনি যা বলেছেন সব সত্য, তোমরা বিশ্বাস করো। সেই জায়গাটার মধ্যে গিয়ে দেখো হুসাইন আর জমিনের মধ্যে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে।
তারা গেলেন সেই জায়গার মধ্যে, দেখলেন যে হ্যাঁ হুসাইন আর জমিনের মধ্যে নাই। এই হুসাইন এই 10ই মুহররম কারবালার প্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সেই থেকেই এই মুহররমের 10 তারিখের সাথে আরেকটা এরকমভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মর্মান্তিক একটা বিষয় সম্পর্কিত হয়েছে। তো এই দিনে আমাদের কাজ কি? এই দিনে আমাদের কাজ হলো রোজা রাখা, যেটা গত